দেখতে পাচ্ছেন আমি মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এইখান থেকে একটি বিষয় এখানে লেখা আছে। দেখুন সেটআপ লেখা আছে এবং এনার এই যে আর্নিংটি আছে এটি কিন্তু অলরেডি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো এরকম অপশন আসলে অবশ্যই আপনাকে এই যে সেটআপ বাটনটি আছে এই সেটআপ বাটনে ক্লিক করে এই সম্পূর্ণ পে আউট বা মনিটাইজেশন কিন্তু আপনাকে সেটআপ করে নিতে হবে, নতুবা আপনি এখান থেকে ভিডিও আপলোড দিবেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার এখান থেকে কোনো প্রকার ইনকাম দেবে না। দেখুন এইখান থেকে যদি এই যে আপনারও কন্টেন্ট মনিটাইজেশন থেকে থাকে তাহলে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আর্নিং একদম জিরো। যদি আপনি এটি সেট আপ না করেন আপনার ভিডিওতে 100 মিলিয়ন ভিউজ আসলেও আপনাকে এখান থেকে কিন্তু 1 সেন্টও ইনকাম দেবে না। তাই অবশ্যই সর্বপ্রথম আপনাকে এই সেট আপ অপশনটি আসলে আপনাকে আগে সেট আপ করে নিতে হবে। তো কিভাবে আপনারা সেট আপ করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটি দেখাবো। আর আপনি যদি চান এই বিষয়গুলো আপনি নিজে না করতে বা আপনার যদি টেকনিক্যাল বিষয় সম্পর্কে এত ধারণা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে আপনি সার্ভিস চার্জের বিনিময়ে করে নিতে পারেন। আমি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য 500 টাকা সার্ভিস চার্জ নিয়ে থাকি, তবে অবশ্যই একদম আপনার পে আউটটি ফ্রেশ থাকতে হবে। যদি আপনি ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস কর্পোরেশন দিয়ে দেন, আপনার নাম যদি ভুল করে ফেলেন অথবা আপনার যদি জন্ম তারিখ ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে এর চার্জ কিন্তু বেশি হয়ে থাকে এবং এই কাজগুলো করতেও কিন্তু সময় লাগে। মোটামুটি 1 সপ্তাহ থেকে 30 দিনের মতো সময় লাগে যদি আপনার ইন্ডিভিজুয়াল অথবা নাম অথবা আপনার জন্ম তারিখ ভুল হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে আমি এই কাজগুলো করার জন্য 3000 টাকা চার্জ নিয়ে থাকি। আর যদি আপনার শুধুমাত্র সেট আপ এটি করতে হয় তাহলে 500 টাকা চার্জ নিয়ে থাকি। আপনি 500 টাকা দিয়ে এবং আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে এবং ইনফরমেশন যেগুলো লাগবে সেগুলো আমাকে দিলেই আমি এটি আপনাকে করে দিব। আর যারা আপনারা একটু টেকনিক্যাল বিষয় সম্পর্কে ভালোভাবে বোঝেন এই ভিডিওতে বিস্তারিত দেখাচ্ছি, এইভাবে দেখেও আপনারা নিজে নিজে করতে পারেন। তো চলুন কিভাবে আপনারা এটি সেট আপ করবেন দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে সেট আপ যে অপশনটি আছে সেট আপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখান থেকে আমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে বিষয়টি আছে সেখানে নিয়ে গেল। এক্ষেত্রে আপনাদের যদি আগে থেকেই এই ইনফরমেশনগুলো অ্যাড করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, তারপরে আপনাদের টিন নাম্বার এই বিষয়গুলো দেওয়ার কিন্তু অপশন দিবে। এগুলো অপশন দেওয়ার পর তারপরে কিন্তু এরকম অপশন আসবে। তো সেই ক্ষেত্রে এক একজনের এক এক রকম সিস্টেম আসতে পারে, যেরকমভাবে যে সিস্টেমটি আসবে সেই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে। আপনার যদি একদম শুরু থেকে আসে নাম, জন্ম তারিখ এই বিষয়গুলো দেওয়ার, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলোতেও আমার ডিটেলস ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি করতে পারেন। তো যেহেতু এই অবস্থানে আসলো আমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে বিষয়টি আছে এখানে জাস্ট টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড লেখা আছে। লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। নতুন এই ইন্টারফেসের মধ্যে এসেই আমরা এখান থেকে কিন্তু কাজ শেষ করব। তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। তো আমি যদি এখান থেকে এটি রিলোড দিই, রিলোড দিলে এখান থেকে দেখবো আমরা আমাদের এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখান থেকে আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের এখান থেকে দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটি আপডেট করা হয়েছে, যার ফলশ্রুতিতে 24 তারিখ পর্যন্ত এটি হোল্ড আছে। 24 তারিখের পর এটি অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এরকম প্রবলেম যদি আপনাদেরও থাকে আপনারা ভিডিও দেখে করতে পারেন অথবা সার্ভিস চার্জ দিয়ে আমার কাছ থেকে করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।